এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। একটি বিস্ময়কর ও আজব ঘটনা ঘটে। কয়েক বছর পূর্বের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বসা ছিলেন। বৈঠকে বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। এক পর্যায়ে কথার মোড় কাফের এলাকার দিকে ঘুরে যায় এবং আলোচনার টেবিলে পারস্য সম্রাটের প্রসঙ্গ চলে আসে। হীরা ছিল পারস্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অঞ্চল। এক সাহাবী মন্তব্য করেন, হীরা কবজায় এসে গেলে সেখানে সেনানিবাস গড়ে তুলে কিসরার সাথে টক্কর লাগানো যেতে পারত। দুইজন ঐতিহাসিক বালাচুরি ও তাবারি রহমাতুল্লাহ আলাই লিখেন, জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুদিন পরে হীরা আমাদের হাতে চলে আসবে। উভয় ঐতিহাসিক লিখেন, নবীজির ওই আলোচনা মজলিসে হীরার গুরুত্ব এবং অত্র অঞ্চলের সৌন্দর্যের বিভিন্ন বিবরণ আলোচিত হতে থাকে। আব্দুল মাসিহ প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। কাররামা নামে তার এক কন্যা ছিল, যার রূপ লাবণ্য ও সৌন্দর্যের কথা বিভিন্ন দেশের বণিকদের মুখে মুখে লেগে থাকত। অনেক দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল তার রূপের খ্যাতি। তৎকালে কাররামা ছিল বিশ্বসুন্দরী। সকলেই তার সৌন্দর্যের প্রশংসা করত। বালাজুরি এবং তাবারি লিখেন, নবীজির উক্ত বৈঠকে অত্যন্ত সাদাসিধা এবং সাধারণ পর্যায়ের একজন মানুষ ছিল সাবিল। হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবিল নিবেদন করে, হীরা বিজিত হলে আব্দুল মাসিহ এর কন্যা কাররামাকে আমার হাতে তুলে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে রসিকতার ছলে বলেন, হীরা বিজিত হলে কাররামা বিনত আব্দুল মাসিহ তোমার হবে। কোনো ঐতিহাসিক এ তথ্য লেখেননি যে হীরা বিজয়ের কত বছর পূর্বে এ আলোচনা হয়। যখন হীরা বিজিত হয় তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যদের মধ্য হতে আধাবয়স্ক একটি লোক ওই সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সামনে গিয়ে দাঁড়ায়। যখন আব্দুল মাসিহ ও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মাঝে চুক্তির শর্তাবলী নির্ধারিত হচ্ছিল। তোমার নাম কি? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ওই সিপাহীকে জিজ্ঞাসা করেন, আমার কাছে কেন এসেছ? মহান সেনাপতি, সিপাহী বলে, আমার নাম সাবিল, আল্লাহর কসম দিয়ে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এ ওয়াদা দিয়েছিলেন যে হীরা বিজিত হলে তোমাকে আব্দুল মাসিহ এর কন্যা কাররামাকে দিয়ে দেওয়া হবে। আজ হীরা বিজিত হয়েছে, তাই শাহজাদি কাররামাকে আমার হাতে তুলে দেয়া হোক। তোমার কথার সত্যতার পক্ষে কোনো সাক্ষী পেশ করতে পারো? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি নবীজির প্রতিশ্রুতির বরখেলাপ করার দুঃসাহস দেখাতে পারি না, তবে সাক্ষী না হলে তোমার দাবি মানতে পারবো না। সাবিলের পক্ষে দুজন সাক্ষী জুটে যায়। তারা হীরার বিজিত সেনাদলের মধ্যেই ছিল। তারা সত্যায়ন করে যে তাদের উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই সাবিলকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। নবীজির প্রতিশ্রুতি আমার জন্য নির্দেশ সম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আব্দুল মাসিহকে বলেন, আপনার কন্যাকে এ ব্যক্তির হাতে তুলে দিতে হবে। তাহলে এটাও শর্তের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আব্দুল মাসিহ বলে যে আমার কন্যা কাররামাকে জনৈক সৈন্যকে প্রদান করতে হবে। আব্দুল মাসিহ এর বাসভবনে এ সংবাদ পৌঁছে যায় যে কাররামা যেন মুসলমানদের সিপাহ সালারের কাছে চলে আসে। কাররামা জানতে চায় তাকে কেন টাকা হচ্ছে। তাকে বলা হয় যে এক সিপাহী তাকে বাবার আবদার জানিয়েছে, ফলে তাকে ওই সিপাহী হাওলা করে দেয়া হবে। এমন হতে দিও না। আব্দুল মসিহ এর মহলে অন্যান্য মহিলাদের গুঞ্জন ওঠে, এমন হতে দেয়া যায় না। শাহী খানদানের এক কন্যাকে এক এমন সিপাহীর হাওলা না করা হোক যে সাধারণ আরব এবং জঙ্গলি বৌদ্ধ। আমাকে তার কাছে নিয়ে চলো। কাররামা বলে, মনে হয় ওই মুসলমান সিপাহী আমার যৌবনকালের সৌন্দর্যের কথা শুনে থাকবে। মনে হচ্ছে লোকটি বড়ই অজ্ঞ এবং নির্বোধ। সে হয়তো কাউকে জিজ্ঞাসা করেনি যে আমার যে সৌন্দর্যের প্রশংসা তার কানে পড়েছে তা ছিল যৌবনকালের ব্যাপার। এখন তো আমি বুড়ি হয়ে গেছি। আমার যে রূপ খ্যাতির কারণে সে আমাকে চাই তা তো অনেক আগেই হারিয়ে গেছে। যৌবন বিদায় নিয়েছে অনেক আগেই। বালাজুরির তথ্য মতে তারা আমাকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সামনে উপস্থিত করা হয়। সাবিলও সে মজলিসে উপস্থিত ছিল। সে তার সামনে এমন এক বুড়ি মহিলাকে দেখে যার চেহারার চামড়া ঝুলে পড়েছিল এবং চুল সাদা হয়ে গিয়েছিল।
ঐতিহাসিক তাবারি রহমাতুল্লাহ আলাইহি কাররামার বয়স লিখেন ৮০ বছর। তার পিতা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে তার বয়স ২০০ বছর বলেছিলেন। কোনো ঐতিহাসিক তার এ দাবি সমর্থন করেন না। তাদের মতে আব্দুল মসিহ এ বয়স ১১০-এর কিছু বেশি হয়েছিল, আর কাররামার বয়স ছিল তখন ৬০ থেকে ৭০ বছরের মাঝামাঝি। সার কথা হলো, কাররামা তখন একজন বুড়ি ছিল। সাবিল যখন কাররামাকে দেখে, তখন তার চেহারায় পূর্ব হতে কাররামাকে পাবার যে আনন্দ ঝলমল করছিল তা হঠাৎ উবে যায়। খুশির স্থান সহসা নিরাশার আবরণে ঢেকে যায়। কিন্তু হঠাৎ একটি খেয়াল তাকে পেয়ে বসে। সম্মানিত আমির, সাবিল বলে, চুক্তিপত্রে লেখা হয়েছে যে কাররামা বিনতে আব্দুল মসিহ আমার বাদী। যদি সে আজাদ হতে চায় তবে তার জন্য মূল্য দিতে হবে। কত মূল্য? কাররামা জানতে চায়। ১,০০০ রৌপ্য মুদ্রা। সাবিল বলে, আমি যদি মায়ের ছেলে হয়ে থাকি তবে ১ মুদ্রাও কম নিব না। কাররামার বুড়ো ঠোঁটে মুচকি হাসি খেলে যায়। তার সঙ্গে আগত এক খাদেমাকে সে ইঙ্গিত করে। খাদেমা দ্রুত ছুটে যায় এবং ঘর হতে ১,০০০ দিরহাম নিয়ে আসে। কাররামা দিরহামের থলেটি সাবিলের হাতে তুলে দেয় এবং নিজে আজাদ হয়ে যায়। এদিকে সাবিলের অবস্থা এই হয়েছিল যে চোখের সামনে ১,০০০ দিরহাম দেখে তার চোখ ছানাবড়া হয়ে যায়। সে মজলিস থেকে উঠে গিয়ে সাথীদেরকে বিজয়ের ভঙ্গিতে বলে, যদিও সে প্রথম দিকে এই ধোঁকা খেয়েছিল যে এক বুড়িকে যুবতী ভেবেছিল, কিন্তু সে তার থেকে ১,০০০ দিরহাম খসিয়ে ছাড়ে। মাত্র ১,০০০ দিরহাম? এক সঙ্গী তাকে বলে, তুমি সারা জীবন নির্বোধই থেকে গেলে। কাররামা ছিল শাহী খানদানের মেয়ে। তুমি চাইলে এই সুযোগে আরো অনেক হাজার দিরহাম আদায় করতে পারতে, তাই নাকি? সাবিল হতাশ হয়ে বলে, আমার তো ধারণা ছিল ১,০০০ দিরহামের চেয়ে অধিক মূল্য আর হয়ই না। তার কথা শুনে সঙ্গীরা অট্টহাসিতে ফেটে পড়ে, তাকে আরো নিরাশ ও হতাশ করে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গনিমতের মালের সাথে সমস্ত উপহারও মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। মদিনা হতে আমিরুল মুমিনিন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বরাবর এই বার্তা পাঠান যে উপহারগুলো যদি গনিমতের মাল হয়ে থাকে অথবা আদায়কৃত কর হয়ে থাকে তবে তা গ্রহণযোগ্য, আর যদি তা না হয়ে থাকে তবে উপহারগুলো যারা দিয়েছে তাদের থেকে তার মূল্য জেনে নিয়ে ধার্যকৃত করের অন্তর্গত করে নাও। যদি তোমরা কর আদায় করে ফেলে থাকো তাহলে উপহারের দামের সমপরিমাণ মূল্য তাদের ফেরত দিয়ে দাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উপহার দাতাদের ডেকে তাদের ন্যায্য মূল্য পরিশোধ করে দেন। হীরা বিজয়ের কয়েকদিনের মধ্যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখানকার পরিচালনা ও ব্যবস্থাপনা সুবিন্যস্ত করেন এবং হীরার বর্তমান প্রশাসকদের হাতে সকল দায়িত্বভার অর্পণ করেন। পূর্বের প্রশাসকদের তিনি স্বপদে বহাল রাখেন, সকলকে নিজ নিজ জিম্মাদারি বুঝিয়ে দেন। আমার ভ্রাতাকুন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সালারদের উদ্দেশ্যে বলেন, আমার হাতে এত সময় নেই যে আমি বসে দিন কাটাবো, তবে হীরার ব্যবস্থাপনা ও কার্যক্রম সুবিন্যস্ত করাও জরুরি ছিল। এক্ষেত্রে সবচেয়ে জরুরি কথা হলো এখানকার ব্যবস্থাপনা সেভাবে ঢেলে সাজানো যাতে স্থানীয় এলাকাবাসীর উপকার হয়। সকল বাসিন্দা যেন এই প্রশান্তি লাভ করে এবং সকলে এই ভেবে আশ্বস্ত হয় যে তাদের জানমাল ও ইজ্জত আবরু পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ। আল্লাহর কসম দিয়ে বলছি, আমি এলাকাবাসী, খ্রিস্টান জাতি এবং অগ্নিপূজারীদের সামনে একথার সুস্পষ্ট প্রমাণ রাখতে চাই যে ইসলাম এমন একটি ধর্মমত যা জুলুম অত্যাচারকে সর্বাপেক্ষা ঘৃণ্য মনে করে। আমি প্রতিটি প্রজাকে নিজের সন্তানের মতো মনে করব। এরই প্রমাণ হিসাবে আমি অত্র এলাকার ব্যবস্থাপনার দায়িত্ব স্থানীয় লোকদের হাতে অর্পণ করেছি। কাবা ঘরের প্রভুর শপথ, আমি তাদের উপর নিজের নিয়ম কানুন ও আইন চাপিয়ে দেব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর ঐতিহাসিক সিদ্ধান্তের ফলাফল কিছুদিনের মধ্যেই প্রকাশ পায়। হীরাবাসীকে তাদের পূর্বেকার নিয়ম নীতির উপর ছেড়ে দেওয়ার যে উদারতা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রদর্শন করেন তা হীরাবাসীর হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তারা এতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং ইসলামের প্রতি এতই প্রভাবিত হয় যা শত আইন প্রয়োগও সম্ভব হতো না। ইসলামের অন্যতম মৌলিক নীতি হল মানুষের মন জয় করা। তাদের ধোঁকা দিও না, তাদের ন্যায্য অধিকার প্রদান করো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ওই প্রথম সেনানায়ক যিনি মদিনা হতে বের হয়ে অন্য জাতির এলাকা বিজয় করে সেখানে ইসলামের উল্লেখিত মৌলিক রীতি
কার্যকর করার সুযোগ পান। মিশরি ঐতিহাসিক মুহাম্মদ হোসাইন হাইকাল অনেক ঐতিহাসিকের বরাত দিয়ে লেখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শত্রুদের শিরশ্ছেদ শুরু করলে ফোরাতকে রক্ত রঞ্জিত করে দেন এবং এমন একজনকেও অক্ষত রাখেন না যার থেকে ইসলামের প্রতি সামান্যতম হুমকির সম্ভাবনা দেখেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগত শত্রুতায় বিশ্বাসী ছিলেন না। সাম্প্রদায়িক ঐতিহাসিকরা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জালিম সেনানায়ক বলেছেন, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যে কোনো এলাকা পদানত করে সেখানকার কর্তৃত্ব ও শাসনভার বিজিত এলাকার পূর্ববর্তী শাসকদের হাতেই অর্পণ করতেন। অবশ্য প্রধানতম প্রশাসক মুসলমানদেরই নিযুক্ত করা হতো। হীরা জয় মানে সমগ্র পারস্যের জয় ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হীরা জয় করলেও পারস্যের বিস্তৃত ভূখণ্ড ছিল এখনও জয়ের বাইরে। এমনকি হীরা জয় তাকে নতুন চ্যালেঞ্জের মুখে ছুড়ে ফেলেছিল। সার্বক্ষণিক এ আশঙ্কা ছিল যে অগ্নিপূজারীরা চতুর্দিক হতে তাদেরকে আক্রমণ করবে। বৃহৎ পরিসরে আক্রমণ না করলেও গেরিলা হামলা করে মুসলিম বাহিনীকে বিব্রত ও বিপর্যস্ত করতে পারত। কিন্তু অগ্নিপূজারীরা এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত ছিল। এর পেছনে অনেক কারণও ছিল, তবে একটি উল্লেখযোগ্য কারণ হল বিজিত এলাকার জনগণ মুসলমানদের আচার ব্যবহারে মুগ্ধ ও অভিভূত হয়ে তাদের সহযোগী ও সাহায্যকারী হয়ে যেত। হীরার সীমান্তবর্তী এলাকায় বীর নাতেফ নামক একটি বসতি ছিল। এটা ছিল খ্রিস্টান প্রধান এলাকা। সেখানে একটি বিরাট গির্জা ছিল, যার পাদ্রীর নাম ছিল সালুবা বিন নাস্তুনা। তিনি কেবল খ্রিস্ট ধর্মের পাদ্রী ছিলেন না, বরং খ্রিস্ট বাহিনীর সর্বাধিনায়কও ছিলেন। তিনি কোনো রণাঙ্গনে সশরীরে না গেলেও সামরিক বিদ্যায় পারদর্শী ছিলেন। পারস্যের খ্রিস্টানরা হুঙ্কার গর্জন করে মুসলমানদের মোকাবিলায় এসেছিল এবং মুসলমানদের তীর তলোয়ারে মারাত্মকভাবে আহত হয়েছিল। পরপর কয়েক লড়াইয়ে তাদের ব্যাপক জীবনহানি হওয়ায় বর্তমানে এমন খ্রিস্টানদের সংখ্যা হ্রাস পেয়েছিল যারা ময়দানে নেমে যুদ্ধ করতে সক্ষম ছিল। শুধু বুড়োরা বেঁচে ছিল অথবা নারীরা রয়ে গিয়েছিল। সালুবা বিন নাস্তুনা প্রায়ই বলতেন, একটি ধর্মই শুধু অক্ষয় হয়ে থাকবে, আর তা হল খ্রিস্ট ধর্ম। না জরথুস থাকবে, না মদিনার ইসলাম। তিনি তার আওয়াজে এ কথাটি কয়েকবার বলেছিলেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সমগ্র বিশ্বে কেবল ঈসা মসীহ এর একক কর্তৃত্ব ও রাজত্ব থাকবে। হীরা বিজয় হওয়া পর্যন্ত ধারাবাহিক লড়াইয়ে হাজার হাজার ঈসাই নিপাত হয়ে গিয়েছিল। বাকি যারা ছিল তারা মুসলমানদের ভয়ে পালিয়ে এদিক সেদিক আত্মগোপন করেছিল। তবে নেতৃস্থানীয় লোকেরা পাদ্রী সালুবা বিন নাস্তুনার সাথে গোপনে যোগাযোগ রেখেছিল। সালুবা এই প্রচেষ্টায় ছিল যে কিভাবে ঈসাইদেরকে একত্রিত করে মুসলমানদের উপর গেরিলা আক্রমণ চালানো যায়। কিন্তু ঈসাইদের উপর মুসলমান ভীতি এমনভাবে চেপে বসেছিল যে অতর্কিত আক্রমণ ও গেরিলা হামলা করার জন্য তারা উৎসাহী হয় না। মুকাদ্দাস পিতা এক রাতে সুমাইল বুরজানা নামক এক খ্রিস্টান পাদ্রী সালুবা বিন নাস্তুনকে বলে, আপনি কি এ বিশ্বাস রাখেন যে গির্জার ঘণ্টাধ্বনি এবং আপনার আওয়াজ ওই ধ্বংসযজ্ঞ প্রতিহত করতে পারবে যা আমাদের দিকে দ্রুত ধেয়ে আসছে? না, পাদ্রী সালুবা বলেন, আমার আওয়াজ এবং গির্জার ঘণ্টাধ্বনি বর্তমানে ধেয়ে আসা ধ্বংসস্রোত রুখতে পারবে না। তবে আমাদের এই অনুমতি কেন দিচ্ছেন না যে আমরা প্রতি রাতে মুসলিম বাহিনীতে গেরিলা হামলা চালাব? সুমাইল বুরজানা বলে, মদিনার মুসলমানরা জিন ভূত নয়, মানুষই, আমাদের মতোই মানুষ। সুমাইল পাদ্রী সালুবা কণ্ঠে গাম্ভীর্য টেনে বলে, নিঃসন্দেহে তারা মানুষ, কিন্তু তোমাদের মতো নয়। আমি তাদের মাঝে অন্য কিছু দেখেছি। তারা বিজয়ের সংকল্প করে এসেছে। দেহগত বিষয়ে যদি এটাই হয় তাদের চূড়ান্ত সিদ্ধান্ত, তবে মনে রেখো, পরিশেষে বিজয় তাদেরই হবে। মুকাদ্দাস পিতা সুমাইল বলে, দেহগত বিষয়টি বুঝলাম না, বোঝার চেষ্টা করো। পাদ্রী সালুবা বলে, তিসরা উর্দুশের, যাদেরকে আরবের বদ্যু বলে, তারা দৈহিক আরাম আয়েশ এবং স্বাদ মজা কিছুকেই পাত্তা দেয় না। মুকাদ্দাস পিতার মুখে শত্রুর প্রশংসা মানায় না। সুমাইল বলে, যদি তোমরা নিজেদের মধ্যে শত্রুপক্ষের গুণাবলী সৃষ্টি করতে পারো তাহলে তোমরা পরাজয়ের কবল থেকে রক্ষা পাবে। পাদ্রী সালুবা বলে, তোমাদের বন্ধুরা মুসলমানদেরকে ফাঁদে ফেলতে 15টি বালিকা তাদের মাঝে পাঠিয়েছিল না? তোমরা কি মনে করো যে যা কিছু তোমরা করো তা আমার অজানা? তোমাদের তলোয়ারের ধার ভোঁতা হয়ে গেছে, এই জন্য তোমরা
নারীদের ব্যবহার করেছ। তোমরা এটা অস্বীকার করতে পারবে? না মুকাদ্দাস পিতা, সুমাইল লজ্জিত কণ্ঠে বলে, আমাদের এক ধর্মগুরু বলেছিল, একটি তলোয়ার একটি কোপে একজন মানুষকে কাটে, কিন্তু একটি সুন্দরী নারীর এক কোপ 100 মানুষকে ঘায়েল করে। মুসলিম সেনারা তাদের ঘোড়াকে পানি পান করাতে ঝিলের ধারে আনত। তারা 4 জন 6 জন করে দলবদ্ধ হয়ে আসত। ঝিলের আশপাশে উঁচু প্রান্তর এবং ঘন জঙ্গল ছিল। আমাদের প্রশিক্ষিত বালিকারা মুসলিম অশ্বারোহীদেরকে নিজেদের দিকে আকর্ষিত করতে যার পর্যায়ে চেষ্টা করে, কিন্তু মেয়েদের সব চেষ্টা ব্যর্থ হয়। নারীদের ছলচাতুরি তাদের মাঝে কোনো প্রভাব ফেলতে পারে না। আমাদের কয়েকটি মেয়ে তো শেষমেশ নগ্ন হয়ে তাদের পাহাড়ের পাদদেশে ঘন জঙ্গলে আসতে ইশারায় আহ্বান জানায়, কিন্তু ফল হয় উল্টো। তারা আকর্ষিত তো হয়ই না, উপরন্তু তাদের দিকে তাকানো বন্ধ করে দেয় এবং তাদের অশ্লীলতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। আমার এটাও জানা আছে সুমাই, পাদ্রী সালুবা বলে, তোমরা মুসলিম বাহিনীর প্রহরারত ছাত্রীদেরকেও ফোঁসলানোর জন্য প্রচেষ্টা চালিয়েছিলে। তোমরা এটাও পরিকল্পনায় রেখেছিলে যে মুসলিম সালারগণ এবং সেনানায়ক হজরত খালিদকে হত্যা করার জন্য নারীদের ব্যবহার করা হবে। হ্যাঁ মুকাদ্দাস পিতা, সুমাইল বলে, আমাদের পরিকল্পনা এমনই ছিল। তাহলে ওই পরিকল্পনা বাস্তবায়িত হলো না কেন? এই কারণে যে বাহিনীর সিপাহীদের চরিত্র এত উন্নত, তাদের সর্বাধিনায়ক তো তাহলে ফেরেশতার মতো হবেন। সুমাইল জবাবে বলে, বর্তমানে আমাদের সামনে পথ একটি, আর তা হল মুসলিম বাহিনীর উপর গেরিলা হামলা করতে থাকা এবং এ প্রক্রিয়ায় তাদের এত বেশি ক্ষতি ও বিপর্যস্ত করা যে তারা অবশেষে পাত্তারি গুটাতে বাধ্য হবে। তবে কি তোমরা কিসরার বাহিনী থেকেও বেশি শক্তিশালী? পাদ্রী সালুবা জানতে চান। একদিন যারা দম্ভ করে বলতো পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নেই যারা তাদের মোকাবিলায় সামনে এসে দাঁড়াবার দুঃসাহস দেখাতে পারে, তারা আজ কোথায়? অগ্নিপূজারীদের সমস্ত নামি দামি সেনাপতিরা মুসলমানদের হাতে ধরাশায়ী হয়েছে। আমরা তাদের খাতিরে মুসলমানদের সাথে লড়াই করে ভুল করেছি। তবে কি মুকাদ্দাস পিতা, আপনি এটাই বলতে চান যে আমরা যেন মুসলমানদের সঙ্গে শত্রুতা না রাখি? সুমাইল বিষণ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করে। হ্যাঁ, পাদ্রী সালুবা জবাবে বলেন, আমি এটাই বলতে চাই। এরপরে বরং আমি এক ধাপ আগে বেড়ে তাদের সাথে বন্ধুত্ব করতে চাই। মুকাদ্দাস পিতা, সুমাইল ভারাক্রান্ত কণ্ঠে বলে, হয়তো এরপরে আপনি বলবেন আমি মুসলমানদের ধর্মমতো মেনে নিতে চাই। না, এমনটি হবে না। পাদ্রী সালুবা বলে, যখন থেকে হীরা মুসলমানদের কবজায় চলে এসেছে তখন থেকে আমি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি যে তাদের দ্বারা আমাদের ধর্মের কোনো ক্ষতির আশঙ্কা আছে কিনা। আমি দেখেছি তাদের দ্বারা খ্রিস্ট ধর্ম আক্রান্ত হচ্ছে না। মুসলমানরা স্বীয় ধর্মমত গ্রহণের আহ্বান জানায় ঠিকই, কিন্তু স্বীয় ধর্মমত বিজিত জনগণের উপর জোরপূর্বক চাপিয়ে দেয় না। তাদের কি এই খবর আছে যে তাদের একটি গির্জা আছে যার মধ্যে আমার মতো প্রখ্যাত ও ধর্মপ্রাণ পাদ্রী বিদ্যমান? তাদের ভালোভাবেই জানা আছে সুমাইল। আমি পরপর 2 রবিবারে গির্জায় আগত লোকদের ভিড়ে 2 জন অপরিচিত মুখ দেখেছি। আমি তাদের গলায় ক্রুশ ঝুলানো দেখেছি। সব দিক দিয়ে তারা ছিল পূর্ণ ঈশায়ী, কিন্তু আমার দূরদর্শী চোখ তারা ফাঁকি দিতে পারেনি। আমার চোখে তাদের ছদ্মবেশ ঠিকই ধরা পড়েছে। তারা ছিল মুসলমান, তবে মদিনার নয়, পারস্যের। অলিভ পুত্র খালিদের গুপ্তচর ছিল তারা। তাদের উপস্থিতি টের পেয়ে আমি ওয়াজে সতর্কতা অবলম্বন করেছিলাম। মুকাদ্দাস পিতা, সুমাইল বলে, আপনি একটু ইশারা দিলেই তারা জান নিয়ে ফিরে যেতে পারত না? তারপর এই গির্জার প্রত্যেকটি ইট খুলে ফেলা হতো। পাদ্রী সালুবা বলেন, বিবেক এবং আবেগের মধ্যে পার্থক্য এখানেই সুমাইল। তুমি আবেগের বশবর্তী, কিন্তু আমি বিবেক খাটিয়ে কাজ করছি। আমি তোমাদের মুসলমানদের উপর গেরিলা হামলা করার জন্য কিছুতেই অনুমতি দেব না। 2-3 দিন পর সকল ঈশাই নেতাদের উদ্দেশ্যে পাদ্রী সালুবা বিন নাস্তুনা তার গির্জায় বলেছিলেন, বাস্তবতা সামনে রাখুন। ইসরার বিশাল বাহিনী মদিনার স্বল্প সংখ্যক সৈন্যের মোকাবিলায় দাঁড়াতে পারেনি। আপনারাও মুসলমানদের মোকাবিলা করছেন। এখন আবার তাদের সাথে লড়তে গেলে নিজেদের চূড়ান্ত ধ্বংস ছাড়া আপনারা আর কিছুই করতে পারবেন না। সময়ের সাথে তাল মিলিয়ে চলুন। মুসলমানরা আপনাদের ধর্মের জন্য কোনো অন্তরায় কিংবা শঙ্কা সৃষ্টি করেনি। তারা আমাদেরকে এবং অগ্নি পূজারীদেরকে নিজ নিজ ইবাদত স্থলে ইবাদত করার অনুমতি প্রদান করেছেন। মুসলমানরা ন্যায় ও ইনসাফের ক্ষেত্রে যে সাম্য প্রতিষ্ঠা করেছে তা আপনারা সচক্ষে দর্শন করেছেন।
এর বিপরীতে আপনারা এ চিত্রও দেখেছেন যে আপনারা মুসলমানদের বিরুদ্ধে অগ্নিপূজারীদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন, কিন্তু মুসলমানরা তার জন্য আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি। তারা আপনাদের ক্ষেত খামার দখল করেনি, আপনাদের ফল ফসলে নিজেদের উট ঘোড়া ছেড়ে দেয়নি, বরং অগ্নিপূজক শাসকরা গরিব কৃষক চাষিদের ওপর যে জুলুম নির্যাতন করত এবং তাদের কষ্টার্জিত ফসল কেটে নিয়ে যেত, এ অন্যায় অবিচার দূর হয়েছে। এই বাস্তবতা অস্বীকার করো না যে মুসলমানরা জনগণের সমস্ত অধিকার পূর্ণ মাত্রায় আদায় করেছে। আপনার প্রতি ঈসা মসিহের রহমত হোক। এক সর্দার পাদ্রী সালুবার কথার রেশ ধরে বলে, তবে কি আপনি আমাদেরকে এ বিষয়ে অনুপ্রাণিত করছেন যে যেন আমরা মুসলমানদের আনুগত্য মেনে নিই? এটা কি আমাদের জন্য বেইজ্জতি নয়? আরেক সর্দার মাঝখান দিয়ে বলে, মুসলমানরা আপনাদের ইজ্জতের প্রতি চোখ তুলেও তাকায়নি। পাদ্রী সালুবা বলে, আপনারা তাদের পথচ্যুত এবং ফুসলানোর জন্য নিজেদের নারী পাঠিয়েছিলেন, তারা কি আপনাদের মেয়েদের তুলে নিয়ে যেতে পারত না? আর এ কথাও ভুলবেন না যে কিসরার শাসকেরা আপনাদের কত মেয়েকে জোরপূর্বক বিবাহ করেছে। যার চোখে যে মেয়ে ভালো লেগেছে সে তাকে জোর করে তুলে নিয়ে গেছে। সাথে সাথে এই কথাও ভাবুন, পারস্যের সেসব কমান্ডার ও সেনাপতিরা আজ কোথায়, যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? তারা কি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কেমন আছেন? তারা কি একদিনের জন্য এসে দেখেছে যে আপনাদের যারা মারা গেছে তাদের স্ত্রীরা কেমন আছে, তাদের সন্তানেরা কেমন আছে? মুসলমানরা তো এ কারণে আপনাদের বাড়তি শাস্তি দিচ্ছে না। নিঃসন্দেহে তারা আমাদের ভুলে গেছে। এক বৃদ্ধ সর্দার বলে, আপনি ঠিকই বলেছেন মুকাদ্দাস পিতা। আরেক সর্দার বলে, এখন বলুন আমাদের কি করা উচিত? আপনি আমাদেরকে কোন পথে নিয়ে যেতে চান? আমার দেখানো পথ আপনাদের জন্য কল্যাণকর হবে। পাদ্রী সালুবা বলে, এতে আপনাদের জানমালের নিরাপত্তা এবং আপনাদের ধর্মের স্বার্থ নিহিত। আমি মুসলমানদের আনুগত্য মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বানকিয়া ও লাসবুমার পুরো এলাকার চাষবাসযোগ্য জমির ফসল উসুল করে মুসলমানদের প্রদান করব। প্রায় সকল ঐতিহাসিক লিখেছেন যে মুসলমানদের অমায়িক আচরণ, ন্যায়, ইনসাফ এবং শাসন পদ্ধতি থেকে প্রভাবিত হয়ে বীর নাতেফের পাদ্রী সালুবা বিন নাস্তুনা সর্বাগ্রে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের সামনে তার আনুগত্য মেনে নেন এবং 10,000 স্বর্ণমুদ্রা তাকে প্রদান করেন। এই অর্থের সঙ্গে ওই সব মূল্যবান মণিমাণিক্যও ছিল যা কিসরা উর্দুসের পাদ্রী সালুবাকে হাদিয়া স্বরূপ প্রদান করেছিল। এই মতিগুলো মূলত ঘুষ ছিল যা উর্দুসের ঈসাইদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করানোর জন্য পাদ্রী সালুবাকে দিয়েছিল। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের নির্দেশে একটি চুক্তিনামা লেখা হয়। এই চুক্তিটি মদিনার সেনাপতি হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং সালুবা বিন নাস্তুনার কওমের মধ্যে সম্পাদিত হচ্ছে। এই চুক্তি মোতাবেক সালুবা বিন নাস্তুরা ইসরাই কওমের পক্ষ হতে বার্ষিক 10,000 দিনার কর হিসাবে আদায় করবেন, আর কিসরার হীরামতি উল্লেখিত কর ব্যতীতই আদায়যোগ্য। কর পরিমাণ অর্থ কেবল ওই সকল ইসাইদের থেকে প্রতি বছর আদায় করা হবে যারা তা দেওয়ার সঙ্গতি ও সামর্থ্য রাখে, আর তারা হতে হবে উপার্জনকারী। প্রত্যেককে ঠিক ততটুকু কর দিতে হবে যতটুকু সে সহজে দিতে পারে। এই চুক্তির আলোকে মুসলমানদের দায়িত্ব এই বর্তায় যে তারা ইসাই অধ্যুষিত এলাকা বানকিয়া এবং লাসবোমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। ইসাই কওমের প্রতিনিধি বিবেচিত হবেন পাদ্রী সালুবা বিন নাস্তুনা। তিনি তার জাতির কাছে পূর্ব হতে নেতা হিসাবে বিবেচিত। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সম্পাদিত চুক্তির প্রতি সমস্ত মুসলমানের সমর্থন রয়েছে। এখন থেকে চুক্তি কার্যকর হবে। পাদ্রী সালুবা অতল এলাকার অবিসংবাদিত ব্যক্তিত্ব ছিলেন। আশপাশের বড় বড় নেতা এবং উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ যখন দেখে যে পাদ্রী সালুবা হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের আনুগত্য মেনে নিয়েছে, তখন এক এক করে তারাও হীরায় আসে এবং হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের আনুগত্য স্বীকার করতে থাকে। এই প্রক্রিয়ায় 20 লাখ দিরহাম নগদ উসুল হয়। মুসলমানদের বীরত্বগাথা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। বিস্তৃত অঞ্চল মুসলমানদের কর্তৃত্বে চলে এসেছিল। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কালক্ষেপণ না করেই অনুগত এলাকায় ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্য হতে কাউকে নির্বাচিত করে শাসক নিযুক্ত করেন। পাশাপাশি তার সেনাবাহিনীর কয়েকটি গ্রুপকে এ উদ্দেশ্যে বিজিত এলাকায় ছড়িয়ে রাখেন যেন কোথাও হতে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। বিদ্রোহ দমনের বাহিনীটি ছিল অশ্বারোহী এবং দ্রুত গতিসম্পন্ন।
তাদের নেতৃত্বে ছিল দুর্ধর্ষ ও জানবাজ ৩ সালার, জিরার বিন আজদুর, কাকা এবং মুসান্না বিন হারেসা। এই ৩ সালারের গতি ও হাবভাব এমন আক্রমণাত্মক ছিল যে যেদিকেই তারা যেতেন তাদের সামনে সবাই নতজানু হয়ে যেত এবং সে এলাকার সর্দাররা এসে আনুগত্য ঘোষণা করত। এই প্রক্রিয়ায় ৬৩৩ খ্রিস্টাব্দের জুন মাসে ১২ হিজরির রবিউল আওয়াল মাসে দজলা এবং ফোরাতের মধ্যবর্তী সমগ্র এলাকা ইসলামী সাম্রাজ্যের অন্তর্গত হয়ে গিয়েছিল। রাজ সিংহাসন ও মুকুটের কাঙ্গালরা স্বীয় জাতির ইতিহাসকে কালো বানিয়ে নিজ নিজ রাজ্যকে প্রতিপক্ষের হাতে তুলে দেয়। পারস্য সাম্রাজ্য, যাকে অজেয় মনে করা হতো এবং যাদের প্রতিটি সেনা ছিল বর্মাচ্ছাদিত, এখন সে সাম্রাজ্যের অস্ত যাওয়ার উপক্রম। মুসলমানদের সৈন্যসংখ্যা পারস্য বাহিনীর মোকাবিলায় কিছুই ছিল না, তারা বর্মাচ্ছাদিতও ছিল না, অগ্নিপূজারী সৈন্যদের মতো তত অস্ত্রশস্ত্রও ছিল না। কিন্তু তারপরও একের পর এক তারা পরাজিত হচ্ছিল। এভাবে প্রতি রণাঙ্গনে তারা পরাজিত হয়, রাজধানী মাদায়েন ঝুঁকির মুখে এসে পড়ে। কিসরা উর্দুসের বর্তমানে সম্রাট ছিলেন না। একের পর এক পরাজয়ের খবরের আঘাতে তিনি শোকে দুঃখে মুহ্যমান অবস্থায় মারা যান। ইতিহাস সাক্ষী, কোরআনের নির্দেশনা হল আল্লাহ যে জাতিকে তাদের জুলুম অবিচারের শাস্তি দিতে চান তখন অযোগ্য ও স্বৈরাচারী শাসক তাদের উপর চাপিয়ে দেন। আল্লাহর এই গজব অগ্নিপূজারীদের উপর পতিত হওয়া অনেক আগেই শুরু হয়েছিল। উর্দুসেরের মৃত্যুর পর মাদায়েনে রাজ পরিবারের ক্ষমতা দখলের যুদ্ধ শুরু হয়ে গেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর গুপ্তচর শুধু মাদায়েনেই নয়, কিসরা রাজমহলেই পৌঁছে গিয়েছিল। তারা সেখান থেকে যে তথ্য প্রেরণ করছিল তা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ছিল। মাদায়েনের সিংহাসন এখন ওই তক্তায় পরিণত হয়েছে যার উপর মৃতকে গোসল দেয়া হয়। জনৈক গুপ্তচর মাদায়েন থেকে ফিরে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে এ রিপোর্ট দেয়। এই সিংহাসন ইতোমধ্যে ৩ শাহজাদার প্রাণ সংহার করেছে। উর্দুসেরের স্ত্রী অনেক, প্রত্যেক স্ত্রীর যুবক পুত্র ছিল। প্রত্যেক স্ত্রীর কামনা ছিল তার সন্তানের মাথায় কিসরার রাজমুকুট শোভা পাক। উর্দুসেরের মৃত্যুর পর এক শাহজাদাকে সিংহাসনে বসানো হয়। ২ দিন পর তাকে স্বীয় কামরায় এমন অবস্থায় মৃত পাওয়া যায় যে তার মাথা ধড় থেকে আলাদা ছিল। এর শাস্তিস্বরূপ ২টি সুন্দরী যুবতী, দারোয়ান এবং ২ প্রহরীকে জল্লাদের হাতে তুলে দেয়া হয়। শাহজাদা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের হত্যা করা হয়। প্রথম শাহজাদার মৃত্যুর পর তার স্থলে সম্রাট উর্দুসেরের আরেক বিধবা স্ত্রীর পুত্রকে সম্রাট বানিয়ে তার মাথায় কিসরার মুকুট পরানো হয়। ৩য় দিন সে শরাব পান করে অচেতন হয়ে যায় এবং কিছুক্ষণ পর মারা যায়। এবার ৭-৮ জন লোক এবং ৩টি মেয়েকে শাহজাদাকে বিষাক্ত মদ পান করানোর অভিযোগে হত্যা করা হয়। দ্বিতীয় শাহজাদার মৃত্যুর পর তৃতীয় শাহজাদা সিংহাসনে বসে। ২য় দিন শাহজাদা মহলের বাগিচায় নর্তকীদের নাচের এক জমকালো অনুষ্ঠানে পায়চারি করছিল। ইত্যবসরে একদিক থেকে হঠাৎ কয়েকটি তীর ছুটে আসে। একটি তীর শাহজাদার চোখে আর আরেকটি তার শাহরগে গিয়ে আমূলবিদ্ধ হয়। ফলে তৃতীয়বারের মতো রাজ সিংহাসন শূন্য হয়ে যায়। মহান সেনাপতি, সিংহাসন এখন পর্যন্ত শূন্য। কিসরার মন্ত্রীবর্গ এবং ২ সেনাপতি রাজমুকুট শিরে ধারণের পন্থা পরিহার করেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত এলাকা পারস্য সাম্রাজ্যের অধীনে রয়েছে তা আগে মুসলমানদের হাত থেকে বাঁচাতে হবে। তারা দজলার উপকূলে স্বীয় বাহিনীকে এমনভাবে ছড়িয়ে দিয়েছে, আমরা যে দিক থেকে অগ্রসর হই না কেন আমাদের প্রতিহত করা হবে। পারস্য বাহিনীর সদস্য সংখ্যা কত হবে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন। আমাদের চেয়ে দ্বিগুণ হবে, গুপ্তচর জবাবে বলে। এর থেকেও বেশি হবে, কিন্তু কম নয়। মাদায়েন দজলা নদীর ওপারে, অগ্নিপূজারীরা আমাদেরকে নদী পার হতে দেবে না। আল্লাহর দরিয়া আল্লাহর মুজাহিদদের পথে অন্তরায় হতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, অগ্নিপূজারীরা আমাদের বাধা দেওয়ার সাধ্য রাখে না। যে জাতির নেতৃস্থানীয় লোকদের মাঝে বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে সে জাতির কপালে ধ্বংস ছাড়ার কিছুই থাকে না। আমরা মাদায়েন অভিমুখে রওনা করতে যাচ্ছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সালারদের বলেন, আমরা শত্রুদের সামলানোর সুযোগ দেব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালারদের বিভিন্ন রণনীতি সম্পর্কে অবহিত করছিলেন। ইতোমধ্যে তাকে জানানো হয় যে মদিনা হতে খলিফার দূত এসেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ দূতকে ভেতরে
তলব করেন, মদিনাবাসী কি আমাদের কথা সুনামের সাথে স্মরণ করে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দূতকে জিজ্ঞাসা করেন। দূত বলে, আল্লাহর কসম, মদিনার আকাশ বাতাস আপনাদের স্মরণ করে।